মানে সিনেমার পর্দায় আমরা সালমান শাহকে দেখেছি সবসময় এবং তার পর্দার চরিত্রগুলোকে আমরা সবসময় পছন্দ করে আসছি। যে মানুষটাকে এত মানুষ, কোটি কোটি মানুষ যুগে যুগে পছন্দ করেন, সে মানুষটাকে আপনারা খুব কাছ থেকে দেখেছেন। তো সেই জায়গা থেকে পর্দার বাইরে সালমান শাহ কেমন, শুটিং সেটে তিনি কেমন ছিলেন, এই গল্পগুলো যদি একটু করেন। অনেক শ্রদ্ধাবোধ ছিল ছেলেটার, অনেক যারা মানে গুরুজন তাদেরকে অনেক রেসপেক্ট করতো এবং অনেক সে মানে সত্যি কথা বলতে কি ওই স্ক্রিপ্টেড নিয়ে পুরো ভাবতো তার চুল কীরকম হবে, তার ড্রেস কীরকম হবে, ক্যারেক্টারটার জন্য কীরকম হবে, সে সব কিছু নিজে ডিজাইন করতো। আমাদের ড্রেসম্যানের উপর বসে থাকতো না বা কোন করবে না, সে ডিজাইন করতো এখানে চুল বাঁধবে নাকি কপালে কি রুমাল করবে না গলায় এর মধ্যে পড়বে, স্কার্ফ করবে, ও প্রত্যেকটা জিনিস নিয়ে ভাবতো এবং সেই শুটিংয়ের আগে সেগুলি নিয়ে আমাদের সাথে ডিসকাস করতো যে আমি এটা পড়তে চাই, এই কালার করতে চাই, আমার ম্যাচিং করবো কারোর সাথে, এরকম ওকে বলেন এটা পরে আসতে, গানের মধ্যে আমরা সব দুজনেই করবো, মানে পুরো জিনিসটা নিয়ে ও অনেক ভাবতো। আর সবচেয়ে বড় ছিল সম্মানবোধ এবং ওর সময় সায়িক যারা ছিল তাদের অনেক ভালোবাসতো, ওর অনেক বন্ধু বান্ধব ছিল, কিন্তু সবচেয়ে বড় জিনিসটা যেটা ছিল সে আবেগী ছিল, বেশি আবেগী ছিল। মানে যাকে পছন্দ তার জন্য জান দিয়ে দেবে, যাকে পছন্দ হবে তাকে ছেলে করবে না, মানে এত আবেগী ছেলে ছিল আর কি। এবং আমার কাছে খুব ভালো লাগতো কারণ তার তারুণ্যটা আমাদের ফিল্মে খুব দরকার। ফিল্মে আমরা সবাই তখন সে কারণেই হয়তো সিনেমাগুলো হ্যাঁ এরকম আবেগপ্রবণ হয়েছে, মানে হৃদয় 28 বছর পরেও এখন তাকে নিয়ে আমরা আলোচনা করি, কোন হিরোটাকে নিয়ে আলোচনা করি করি এখন। এই যে ছোটকু ভাই যেমনটা বলছেন যে সালমান শাহ নিজের ফ্যাশন স্টাইল এই বিষয়টাতেও বেশ সচেতন ছিলেন, রাজু ভাই এই জায়গায় কি যোগ করবেন? সচেতন তো অবশ্যই ছিলেন, কস্টিউম ডিজাইন ও নিজেরটা নিজেই করতো। হ্যাঁ, আর আমি বলতে চাই যে স্ক্রিনে সালমান যেরকম ছিল বাস্তবে তার থেকে বেশি দুরন্ত ছিল সে। একটা গল্প শুনি না? হ্যাঁ, বাস্তবে তার থেকে দুরন্ত ছিল। সে আমার সঙ্গে দুষ্টুমি করতো, তার সাথে দুষ্টুমি করতো, সবার সাথে দুষ্টুমি করতো, আর এত ডানপিটে ছিল, এত দুরন্ত ছিল। আমি একদিনের ঘটনা বলি, ওর শিডিউল নাই আমার, আমি শাবনূরকে নিয়ে শুটিং করতেছি। হ্যাঁ, শাবনূরকে শুটিং করতেছি, ক্যামেরা চলছে, এর মধ্যে কোত্থেকে সালমান আসছে অন্য এইখানে সেটের মধ্যে, এই শটের মধ্যে ঢুইকা শাবনূরকে এইরকম কাঁধে করে তুলে নিয়ে চলে গেল ফ্রেমের বাইরে। ক্যামেরা কাট কাট কাট, আমরা বসে রইলাম। কি হয়েছে, একটুখানি দূরে নিয়ে শাবনূরকে ফালাই রেখে চলে গেল। তো মানে শুটিংটা একটু বানচাল করে দিল, দুষ্টুমি করে, ফান, কেবল দুষ্টুমি। হ্যাঁ, মজা। শাবনূর বোকা হয়ে গেছে আর আমরা সব সেটের সমস্ত লোকজন হাসতেছে, আর সে ফিরেও তাকাইলো না, সে চলে গেছে তো গেছেই। হ্যাঁ, তো এইরকম দুষ্টুমি সে সবার সাথে করতো, একটা প্রোডাকশন বয়ের সাথে সে দুষ্টুমি করতো, প্রোডাকশন বয়ের সাথে দুষ্টুমি করতো, তার বন্ধু ছিল, মজা করতো সে। তো এবং আমার কাছে যেটা মনে হয় যে এটা এত ভালো লাগতো আমার কাছে যে আমি মনে মনে একটা জিনিস কল্পনা করি যে তারকা, সে জনগণের কাছে বাইরে তারকা, কিন্তু তার ঘরে ইন্ডাস্ট্রিতে সে তারকা না। সালমান তাই ছিল, সালমান জনগণের কাছে ছিল তারকা, অথচ ইন্ডাস্ট্রিতে সবার কাছে সে ছিল সাধারণ।